2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বামফ্রন্ট ও কংগ্রেসের সম্পর্কে জোর নিয়ে কী কথা বলছে দেখুন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসন সমঝোতা নিয়ে কোনো যোগাযোগ হয়নি। আমরা চিঠি পাঠিয়েছি, সেই মর্মে রেকগনাইজ করেছে, মানে কি সেটা অ্যাকনলেজ করেছে চিঠিকে। তাদের পক্ষ থেকে, বামফ্রন্টদের পক্ষ থেকে চেয়ারম্যান স্যার আছেন যিনি, তাকে অ্যাড্রেস করেছি। বিমান বসু স্যারের সাথে আমার কথা হয়েছে। এই এই এখন তো আমি একটু ব্যস্ততার মধ্যে, স্যারেরা ব্যস্ততার মধ্যে। সর্বোপরি সিপিআইএম এর রাজ্য সম্পাদক এখন চীন সফরে আছেন, উনি এটা বললেন যে উনি ফিরুক। আর এই ফেস্টিভের এটা ব্যস্ততার মধ্যে আমিও আছি, ওনারা সবাই এখন একটু আছে, কারণ ফেস্টিভ মুডে সবাই যে যার মতোভাবে তারা উদযাপন করবে। তো এইটা কাটার পরেই আমরা বুঝবো। মানে বিমান বসু আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, ওনার সাথে আমার কথা হচ্ছে, উনি ফোন করেছিলেন। তো মানে আপনারা কি জোটের দিকে এগোচ্ছেন? আমরা তো চাই বিজেপি তৃণমূলের বাইরে যত সেকুলার প্র্যাকটিস করা দলগুলো আছে এক জায়গায় হোক, হয়ে বিজেপি আর তৃণমূলকে হারায়। তো সেক্ষেত্রে আমরা গতবার দেখেছিলাম যে আপনাদের আসন নিয়ে একটা সমস্যা হয়েছিল, কোনো কোনো জায়গায় আপনারাও প্রার্থী দিয়েছিলেন, আমরা লোকসভাতেও দেখেছি। সেই সমস্যাটাকে এবারে কাটিয়ে তোলা যাবে? আশা করছি হবে, কারণ লোকসভার পরে আমরা একটা নির্বাচন করেছি, উপনির্বাচন, বাই ইলেকশন করেছি। আমরা 6টাতে আমরা কন্টেস্ট করেছিলাম, মানে আমাদের যে জোট, সেখানে লিবারেশন ছিল, ফরওয়ার্ড ব্লক ছিল, আইএসএফ ছিল, সেখানে অবশ্য কংগ্রেস ছিল না, কংগ্রেস ছাড়া আমরা করেছিলাম। ফলে 2024-এর লোকসভা নির্বাচনের যে আমাদের মধ্যে বনিমনা হয়নি, সেটাকে কাটিয়ে কিন্তু আমরা একটু উঠতে পেরেছি পরের বাই ইলেকশনে। এটাতে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, ইচ্ছাকৃতভাবে আপনার পাশে টেট পাস শিক্ষার্থীর সংখ্যা